মানুষগুলা হাসরের ময়দানের সমস্ত মানুষ দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আবাল বাশার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম মানব হিসাবে দুনিয়াতে প্রেরণ করছেন। আজকে আমাদের অবস্থাটা আপনি একটু দেখেন, আমাদের অবস্থাটা আপনি একটু লক্ষ্য করেন। আমরা এই হাসরের ময়দানে আর এক মুহূর্ত অবস্থান করতে পারছি না। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, রব্বুল আলামিন যেন আমাদের হিসাবের কার্যটা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিসাবের কার্যটা শুরু করে দিয়ে আমাদেরকে জান্নাত বা জাহান্নাম যেখানে হয় আমাদেরকে সেখানে প্রেরণ করে দেয়। মানুষগুলা যখন আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, আদম আলাইহিস সালাম ওই মানুষগুলাকে বলবে, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, আল্লাহর সাথে আজকে কথা বলা সম্ভব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই গন্ধম গাছের ফল খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছিলেন। এই গাছের কাছেও তুমি যেও না। আমি সেদিন আল্লাহর হুকুম অমান্য করে ওই গাছের ফল খেয়েছিলাম, এজন্য আমি জানি না আমার আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবে। আদম আলাইহিস সালাম বলতে থাকবে, আমি জানি না যে আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করবে, আমি তোমাদের পক্ষে কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করব। আদম আলাইহিস সালাম বলেন, না আমি পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী ওই আদম আলাইহিস সালাম তাদেরকে ফিরিয়ে দিবেন, বলবেন আমরা পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। হাসরের ময়দানের মানুষগুলা পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো শরীয়তের প্রথম নবী, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে বলেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিসাবের কাজটা যেন শুরু করে দেন। নূহ আলাইহিস সালাম ওই মানুষগুলাকে ফিরাইয়া দিবেন, বলবেন আমার দ্বারা সম্ভব না, কারণ রব্বুল আলামিন যখন গোটা পৃথিবী প্লাবিত করে ফেলেছিলেন, আমি আমার সন্তানকে নৌকায় উঠানোর জন্য চেষ্টা করেছিলাম, আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন, তারপর আমি উঠানোর জন্য চেষ্টা করেছিলাম। আমি জানি না আমার আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করবেন। নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার আজকে কোনো কথা বলার সক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে আজকে কথা বলতে পারবো না, আল্লাহর কাছে আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হাসরের ময়দানের মানুষগুলা নূহ আলাইহিস সালামের কাছ থেকে যখন তারা চলে আসবে, তারা আবার পাগলের মতো দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও গো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনাকে তো আল্লাহ খলিল হিসাবে নিযুক্ত করছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করেছেন, আপনি সেই পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছেন। ওগো আল্লাহর নবী, আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, রব্বুল আলামিন যেন হিসাবের কাজটা একটু শুরু করে দেন, অন্য কোনো কিছুর জন্য না, শুধু হিসাবের কাজটা যেন আল্লাহ একটু শুরু করে দেন, আল্লাহর কাছে একটু আপনি ফরিয়াদ করেন। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার পক্ষে আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, দুনিয়ার জীবনে আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম, যদিও কথাগুলা মিথ্যা না, উনি কৌশলের সাথে কথাগুলো বলেছিলেন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমার আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করবে, আমার সাথে কি আচরণ করবে আমি জানি না। ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফিরিয়ে দিবেন, বলবেন, না, আমার পক্ষে আজকে আল্লাহর কাছে কথা বলা সম্ভব না, আমার পক্ষে আল্লাহর সাথে সুপারিশ করা সম্ভব না, বরং তোমরা চলে যাও বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামের কাছে। হাসরের ময়দানের মানুষগুলা পাগলের মতো ছুটতে ছুটতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে যখন বলবে, ও গো আল্লাহর নবী, আপনি তো কালিমুল্লাহ, দুনিয়ায় থাকতে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন, আল্লাহর সাথে আপনি সরাসরি কথোপকথন করেছিলেন, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি, আজকে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, তিনি যেন আমাদের বিচার কার্যটা শুরু করে দেয়। মূসা আলাইহিস সালাম বলবো, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তো আমার চিন্তায় বাসি না, আমি তো আমার চিন্তায় পাগল পারা, কারণ দুনিয়ার জীবনে আমি একটা মানুষকে থাপ্পড় মেরেছিলাম,
ওই মানুষটা থাপ্পড়ের আঘাতের সাথে সাথে মৃত্যুবরণ করছে। আমি জানি না আমার আল্লাহ তার বদৌলতে আজকে আমার সাথে কি ব্যবহার করে, আমার সাথে কি আচরণ করে আমি জানি না, বরং আমি আজকে আল্লাহর সাথে কথা বলতে পারবো না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না। বরং তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হাসরের ময়দানের মানুষগুলা পাগলের মতো ছুটতে ছুটতে মুসা আলাইহিস সালামের কাছ থেকে আবার ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার উম্মত আমাকে আল্লাহর ছেলে বলে মেনে নিয়েছে। যদিও আমি তাদেরকে কোনো কিছু বলি নাই, কিন্তু তারা আমাকে আল্লাহর পুত্র হিসাবে গ্রহণ করেছে। এজন্য আমি জানি না আমার আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবে। তোমাদের জন্য আমি আল্লাহর কাছে আজকে কোনো সুপারিশ করতে পারবো না, বরং তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি। তোমরা আজকে চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ আজকের এই ময়দানের মধ্যে, এই হাসরের কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহর এত রাগ থাকবে, এত গুসা থাকবে, যেই রাগের কাছে গোটা দুনিয়ার শুরু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আগমন করছে, সব নবী আল্লাহর সাথে কথা বলা থেকে অপারগতা প্রকাশ করবে। এজন্য ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে চলে যাও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে পাগলের মতো ছুটতে ছুটতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আজকে আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর নবী চোখের পানিগুলা ফেলতে থাকবেন। আল্লাহর নবী আল্লাহকে বলতে থাকবেন, আল্লাহ তুমি বিচার কার্যটা শুরু করে দাও। আল্লাহর নবীর চোখের পানিগুলা যখন জড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চোখের পানিগুলা সহ্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে চোখের পানিগুলা ফেলেন না, আপনি মাথা উঠান। সাল তুতি, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিয়ে দেব। আপনার কি প্রয়োজন আমাকে বলেন, আপনি যা কিছু প্রয়োজন আমাকে বলেন, আমি দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, আপনি আজকে সুপারিশ করেন, আমি সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা মানুষ ফিরে দিবে, বলবে না আমার পক্ষে আল্লাহর কাছে আজকে সুপারিশ করা সম্ভব না, বরং তোমরা সবাই চলে যাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি বিচারের কাজটা শুরু করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজটা শুরু করে দিবেন।